যাবে। ওই যে জিহাদের ঘটনা জানেন, কূপের মধ্যে ওই যে নলকূপের মধ্যে পড়ে গেল, পাইপের মধ্যে পড়ে গেল, 100 ফুট গভীরতা থেকে উদ্ধার করা হয়েছে। আজকে উদ্ধার হলো ঠিকই, কিন্তু তার আগে প্রাণ পাখিটা উড়ে গেছে। বলেন ঠিক কিনা? জানেন কিনা? যারা দেখেছেন তারা জানেন, যারা দেখেননি তারা শোনেন। ওই যে বিচলির নিচে নলকূপ ছিল, নলকূপের পাইপ ছিল, যেই পাইপের মধ্যে 2 বছরের একটু বেশি বয়স বাচ্চা শিশুটা পড়ে গেছে গতকালকে। উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস কত চেষ্টা করলো, কত পরিশ্রম করলো, 2 দিন ব্যাপী চেষ্টা করে যখন পারে নাই, তখন বলল যে এই পাইপের মধ্যে কোনো শিশুর অস্তিত্ব নাই। 3 জন তারা নতুন করে একটা প্রযুক্তি উদ্ভাবন করে ওই পাইপের মধ্যে ঢুকিয়ে দিয়ে 100 ফুট নিচে থেকে ওই বাচ্চা শিশুটাকে উদ্ধার করেছে। কিন্তু এই 2 দিনের মধ্যে তার প্রাণ পাখিটা আল্লাহর কাছে উড়াল দিয়েছে। ও আমার ভাইরা, এই যে ছোট্ট বাচ্চা শিশুটা পড়ে গেল, পাইপের মধ্যে পড়ে গেল, কেমন করে তার জীবনটা চলে গেল। হয়তো ওখান থেকে কত হাহাকার করেছে, কতবার মাকে ডেকেছে, বাবাকে ডেকেছে, কতবার বাঁচার জন্য আহাজারি করেছে, কিন্তু বাঁচার সক্ষমতা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার সময় শেষ করে দেন, কারো শিশুকালে, কারো যৌবনকালে, কারো কিশোরকালে, আবার কারো বৃদ্ধকালে, বয়স্ক হয়ে গিয়েছে, বিছানায় পড়ে আছে। প্রাণ পাখিটা উড়ে গেলে ভালো হতো, কিন্তু এমনও দেখা যায় যে এই মানুষটা ধুক ধুক করে কিন্তু মরে না। ঠিক না? ঠিক। তার কারণ হলো আল্লাহ তার সময়টা শেষ করে। এই জন্য যখন সময় ফুরিয়ে যাবে, তখন কবরের দেশের বাসিন্দা হতে হবে। সেই কবর দেশের বাসিন্দা হওয়ার জন্য কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে রাজি কারা কারা? হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। 2 দিন না 1 দিন পোস্টার এখানে ছিল। হ্যাঁ, আচ্ছা। গোনাইগাতি কবরস্থান ওএসকে জামে মসজিদের উন্নতি কল্পে আয়োজিত বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি অধ্যক্ষ অবসর সরকারি শাহ ইতেবাড়িয়া কলেজ বগুড়া জনাব আলহাজ আব্দুল আজিজ সরকার, যিনি অসংখ্য ছাত্রের অভিভাবক, আমাদের মতো ছাত্রকে পড়িয়েছেন, অসংখ্য ছাত্র প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম সভাপতিকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। আলোচনা করেছেন, আমার আগে চলে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন। প্রতিদিন প্রোগ্রাম থাকে, ব্যস্ততা থাকে। জনাব মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান মুজাদ্দিদি সাহেব, যিনি MMRB বিশ্ববিদ্যালয় ঢাকা এবং আলোচক বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড। আলোচনা করেছেন মাওলানা মুফতি আবু হানিফ সাহেব। এছাড়াও আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে কথা বলে থাকতে পারেন। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আপনাদের সিরাজগঞ্জের গর্ব, সারা বাংলাদেশের মাটি ও মানুষের নেতা, জননেতা, জনপ্রিয় জননন্দিত জননেতা জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান সাহেব, যিনি সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলামী, নির্বাচিত সিনেট সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এছাড়া বিশেষ অতিথি হিসাবে আরো অনেকেই রয়েছেন, যাদের নাম আমি সবার নাম বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। এজন্য সবার প্রতি সম্মান রেখে স্টেজে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা ভাইজান সহ আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সবাইকে আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব, তিনি দয়া করে মায়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই মাহফিলে আসার বসার সৌভাগ্য দান করেছেন। সেই মহান মানিবের শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে কার্পণ্য করা যাবে? আজকে এখানে আল্লাহ যাদেরকে বাছাই করেছেন, পছন্দ করেছেন, তাদেরকেই কবুল করেছেন। আমরা বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এমন একটা কিতাবের মালিক আল্লাহ করে দিয়েছেন, যে কিতাব এই জমিনের উপরে, আসমানের নিচে, এই কিতাবের বিকল্প কিতাব আজ পর্যন্ত হয় নাই, হবেও না। ঠিক না বে ঠিক? সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছে যারা,
সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। কোরআন ধরি না বলে, কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাঞ্ছিত, কোরআন জানি না বলে, কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত। মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। কোরআনেই বলা আছে কোন পথে চলবে, কোন পথে মিলবে মুক্তি, কোরআনেই লেখা আছে কোন পথে শান্তি, কোন পথে আসবে শক্তি। আলে আর আলোয় প্রতারিত না হয়ে, আলে আর আলোয় প্রতারিত না হয়ে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। কোরআনেই খুঁজে পাবে সংসার নীতি, আর কি হবে রাষ্ট্রের নীতি, কোরআনের আইন চললে দেশে দূর হবে সব দুর্নীতি। মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, মানব রচিত মাতে শান্তি খুঁজো না পথে, কোরআনটা খুলে দেখে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। কোরআনেই বলা আছে কোন পথে পরাজয়, কোন পথে আসবে বিজয়, কোরআন দেখানো পথে চললে মানুষ থাকবে না তার কোনো ভয়। দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, দুনিয়া খেরাতে শান্তি পাবে তাতে, কোরআনটা বুকে তুলে নাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি পেতে চাও, সব পথ গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সব সমস্যার সমাধান দিতে পারে, আপনাদের মনে হয় বিশ্বাস হয় না, তাহলে বলা যাবে ইনশাআল্লাহ সব সমস্যার সমাধান, কোরআনে সব সমস্যার সমাধান আছে না নাই? আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন খুন খারাপি বন্ধ করতে পারছি না, প্রতিনিয়ত খুন হতেই আছে হতেই আছে, গোপনে খুন করে, প্রকাশ্যে খুন করে, দিবালোকে খুন করে, রাত্রে খুন করে। গুপ্ত আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه
হামিদ। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قوا أنفسكم وأهلكم نارا. وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন। আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আরবের বুকে মক্কা নগরী আমিনার যেথায় ঘর আল্লাহর করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা, থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। জীবন নদের দুকুল জুড়ে আসলে অমানিসা,
থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যেদিন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যেদিন হৃদয়ে আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ ঘরে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আর একটু জোরে বলা যাবে না? আসলে দিন ফুরানোর জন্য, সময় শেষ হওয়ার জন্য রাত হওয়ার প্রয়োজন হয় না। যখন সময় শেষ হয়ে যায় তখনই রাত নেমে আসি। ঠিক না বে ঠিক? গহীন রাতে আমার জীবন নিবেন, এটার অর্থই নয় যে গভীর রাতে আসবেন, বরং যখন জীবনটা নিয়ে যাবেন তখন আমার জীবনে রাত নেমে আসবে, এবং এত গভীর রাত যে রাতের আর সুবহে সাদিক হবে। এটা শুধু আমার জীবনে হবে না, আপনাদেরও হবে। সময় ফুরিয়ে যাবে, কারো 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 50 বছর, আল্লাহ 100 বছরও হায়াত দিয়েছেন। এই হায়াত যেদিন শেষ হবে সেই দিন মারা যাবে। ওই